আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 92 নিয়ে হাজির হয়েছি। আলোকপাঠের শিরোনাম হলো প্রতিমা পূজা পরিহার করে এক অদ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বন্দেগী করার আহ্বান প্রসঙ্গে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون. সাদাকাল্লাহুল আযীম। এখন শিরোনামের আলোকে মাক্কি সূরা আল আনকাবুতের 17 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 17, মহান আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবী তার অমুসলিম জাতিকে লক্ষ্য করে বলেন, তোমরা তো এক অদ্বিতীয় মহান আল্লাহকে বাদ দিয়ে প্রতিমা বানিয়ে অভাব অনটনে রিজিক প্রাপ্তির আশায় শুধুমাত্র তাদেরই ইবাদত বন্দেগী করছ। বিদআতমূলক বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও রীতিনীতি বানিয়ে তা পালন করে চলেছ। নিঃসন্দেহে এক অদ্বিতীয় আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা উপাসনা করে চলেছ, সেই প্রতিমাগুলো তোমাদের রিজিক দানের কোনো ক্ষমতা রাখে না। অতএব তোমরা আন্তরিক বিশ্বাসের সহিত কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ এর মৌখিক স্বীকৃতি দিয়ে মুসলিম মুমিন হয়ে এক অদ্বিতীয় মহান আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করো। একমাত্র তারই ইবাদত বন্দেগী করো এবং তারই শুকরিয়া আদায় করো। ফলশ্রুতিতে তোমরা জান্নাতে প্রবেশ করবে। এমনটা না করলে মৃত্যুর পর একমাত্র তারই কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে, যেখানে হিসাব নিকাশের পর তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আসুন অমুসলিম ভাই বোনেরা, তাওহীদের দাওয়াত গ্রহণ করুন এবং মুসলিম ও রোজাদ মুসলিম ভাই বোনেরা সর্বাবস্থায় মহান আল্লাহর কাছেই রিজিক প্রার্থনা করুন, তারই ইবাদত পালন করে চলুন এবং তারই কাছে শুকরিয়া আদায় করুন। নিজেকে পাপী মনে করে তওবা করুন। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন। আমিন।